এক জেলে ব্যক্তি মাছ ধরতে গেছে, অনেক কষ্ট করে পরিশ্রম করে একটা মাছ ধরছে। মাছ ধরার পরে এই মাছ যখন সে নিয়ে যাবে তখন এক জালেম ব্যক্তি এসে বলতেছে, নদীর থেকে মাছ ধরছো, আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? নদীর থেকে মাছ ধরবে তার কাছ থেকে পারমিশন নিতে হবে, এরকম কোনো বাটপার আছে না নাই? এরকম টেন্ডারবাজি আছে না নাই? এবার জোর করে জুলুম করে তার কাছ থেকে মাছটা নিয়ে গেছে। এই মাছটা তার হাতে কামড় দিয়েছে। কামড় দেওয়ার সাথে সাথে মাছটা যখন ছেড়ে দিয়েছে, মাছটা নিচে পড়ে গেছে। এবার হাতে এমন ব্যথা শুরু হয়েছে জালেম ব্যক্তির, সে বাসায় যাবে দূরের কথা, সোজা চলে গেছে ডক্টরের কাছে। ডক্টর সাহেব দেখেন তো আমার আঙ্গুলে কি হয়েছে। ডক্টর সাহেব মেডিসিন দিয়েছে, ব্যান্ডেজ করে দিয়েছে। পরের দিন সকালবেলা আবার হাজির। ডাক্তার সাহেব কি চিকিৎসা দিলেন? ব্যথাই তো কমলো না। ডক্টর সাহেব ব্যান্ডেজ করে দেখে আঙ্গুলের যে কন্ডিশন, এই আঙ্গুল কাটতে হবে, আর নাহলে ভাইরাস তার হাতে প্রবেশ করবে। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে আঙ্গুল কাটছে। কাটার পরে বলছে আগামীকাল বিকালে দেখা করবেন। আগামীকাল আবারও সকালবেলা হাজির। ডাক্তার সাহেব কি চিকিৎসা দিলেন? ব্যথাই তো কমলো না। ডক্টর সাহেব ব্যান্ডেজ করে দেখে হাতের যে কন্ডিশন, হাত কাটতে হবে কবজি পর্যন্ত, আর নাহলে এই ভাইরাস তার হাতে প্রবেশ করবে। এবার হাত কাটছে কবজি পর্যন্ত। পরের দিন বিকালবেলা আবার দেখা করতে বলছে। আবারও সকালবেলা হাজির। ডাক্তার সাহেব কি চিকিৎসা দিলেন? ব্যথাই তো কমলো না। ডক্টর সাহেব এবার হাত ব্যান্ডেজ করে দেখে হাতের যে কন্ডিশন, হাত কাটতে হবে কনুই পর্যন্ত। যখন হাত কনুই পর্যন্ত কাটছে দেখে ব্যথা কমে না, ব্যথা আরো বাড়তেছে। ডক্টর সাহেব জিজ্ঞেস করতেছে যে হাত কনুই পর্যন্ত কাটলাম, ব্যথা কমলো না, আসলে ঘটনা কোত্থেকে শুরু হয়েছে? লোকটা বলতেছে এক জেলে ব্যক্তি অনেক কষ্ট করে, অনেক ক্লান্ত হয়ে মাছ ধরেছে, হক ছিল তার, কিন্তু জোর করে আমি সেটা কিনে নিয়েছি। এবার ডক্টর সাহেব বলে সমস্যা এইখানে নয়, সমস্যা ওইখানে। এবার খোঁজা শুরু করেছে জেলে ব্যক্তি কোথায়, জেলে ব্যক্তি কোথায়। অনেক কষ্ট করার পরে জেলে ব্যক্তিকে খুঁজে পেয়েছে। পাওয়ার পরে বলতেছে, বাবা তুমি কি এমন বদদোয়া দিয়েছো বলো? প্রথমে আঙ্গুল কাটলাম, ব্যথা কমে না, কবজি পর্যন্ত কাটলাম, ব্যথা কমে না, কনুই পর্যন্ত কাটলাম, ব্যথা কমে না, কি এমন বদদোয়া দিয়েছো বলো? এবার লোকটা বলতেছে, আমি তো তেমন কোনো বদদোয়া দেই নাই। বলে না, বদদোয়া তো দিয়েছো, মনে হয় ব্যথা আমি দুনিয়া থেকে বিদায় নেব, কি বলেছো বলো? এবার লোকটা বলছে, তেমন কিছু বলি নাই। যখন আপনি আমার কাছ থেকে মাছটা নিয়ে গিয়েছিলেন তখন আমি আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ সে তার ক্ষমতা দেখাইছে, তুমি তোমার ক্ষমতা দেখাও। আপনার তো অনেক ক্ষমতা হয়েছে, অনেক টাকার মালিক হয়েছেন, অনেক বিঘা সম্পত্তির মালিক হয়েছেন, কিন্তু সবসময় মনে রাখতে হবে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। কে? এজন্য সকল হারাম কাজ ছেড়ে দেন। সন্তানকে নামাজ পড়া শিখান, সন্তানকে কোরআন পড়া শিখান, তাহলে আপনার সন্তান আদর্শ সন্তান হবে। সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা না দেন, ধর্মীয় শিক্ষা না দেন, এই সন্তান যত বড় হবে তত বড় দুর্নীতিবাজ হবে, ঠিক কি না? এজন্য সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআন খুলেন, 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে, সূরাতুর রহমান। এই সূরা আল্লাহ তার পরিচয় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছেন যিনি। বলেন তো আমরা কোরআন আগে শিখি নাকি আগে দুনিয়াতে আসি? আগে কোরআন শিখি, আগে দুনিয়াতে আসি, ঠিক কি না? এরপর আমরা কোরআন শিখি, তাই না? তো আল্লাহ এভাবে বলতে পারতেন, আর রহমান খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এরপরে বলতে পারতেন আল্লামাল কোরআন। আগে আল্লাহ কোরআনে কথা বলেছেন, আল্লাহ বুঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারে না, ঠিক কি না? গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায়, মহিষের পেট থেকে বেরোলেই সেটা মহিষ হয়ে যায়, মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। এজন্য সন্তানকে মানুষ বানানোর দরকার আছে না নাই? মানুষ বানাতে হলে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই?